নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি গুজিয়া। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই গুজিয়া। গুজিয়া তৈরির জন্য আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ তরল দুধ। আর এই দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম। সেই দুধটা থেকে আমি 1 বাটি দুধ এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে দুধটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। তারপর চিনিটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে লো হিটেই করে রেখেছি। এর ফলে দুধটা একটু হালকা গরম হয়ে যাবে। তো দুধটাকে খুব বেশি গরম করা যাবে না। দুধটা যখন হালকা গরম অবস্থাতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি 10 টাকা দামের যে দুধের প্যাকেট আছে সেই 6 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। সেই গুঁড়ো দুধটা এই লিকুইড দুধের মধ্যে দিয়ে দিলাম। তারপর এই গুঁড়ো দুধটা ভালো করে নাড়াচাড়া করে এই লিকুইড দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। ক্রমাগত নাড়াচাড়া করে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে দুধটাকে ক্রমাগত নাড়াচাড়া করে ঘন করে নিয়েছি। দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আরো 8 থেকে 10 মিনিট দুধটাকে আমি জাল করে আরো ঘন করে নিচ্ছি। দেখুন দুধটা একদমই ঘন হয়ে এসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে এই দুধের সাথে ঘিটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে একদমই নাড়াচাড়া করা বন্ধ করা যাবে না, তাহলে দুধটা নিচে লেগে যাবে, তাহলে গুজিয়াগুলো ভালো হবে না। ক্রমাগত এই দুধটাকে নাড়াচাড়া করে যেতে হবে। ভালো করে দুধের সাথে ঘিটা মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টে ছোট এলাচের দানা আমি একটু থেঁতো করে নিয়ে এর মধ্যে দিলাম। তাহলে গুজিয়ার মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে তাই। দিয়ে এলাচের দানাটাকেও খুব ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে এই দুধটাকে একটা ডোয়ের আকারে আমি তৈরি করে নেব। দেখুন সম্পূর্ণ দুধটা একটা ডোয়ের আকারে তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখেছি। গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে দুধটাকে একটা ডোয়ের আকারে তৈরি করে নিয়েছি দেখুন। আর এই ডোটা যখন কড়া থেকে ছেড়ে যাবে তখন বুঝতে হবে যে গুজিয়া তৈরির জন্য ডোটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। দেখুন ডোটা এখনো একটু আঠালো রয়েছে, তো আমি আরো একটু নাড়াচাড়া করে নিয়ে আরো একটু শুকনো করে নিচ্ছি। এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে করে ডোটাকে আরো একটু শুকনো করে নিয়েছি। এই পর্যায়ে আমার গুজিয়া তৈরির জন্য দুধের ডোটা তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই ডোটা নামিয়ে নিয়ে একটা প্লেটে তুলে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন এই ডোটাকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে সম্পূর্ণ ঠান্ডা করলে এটা ভালো হবে না। একটু উষ্ণ গরম অবস্থাতেই এই গুজিয়াগুলো তৈরি করতে হবে। এরপর আমি হাতের মধ্যে একটু সামান্য ঘি মেখে নিলাম। এতে করে গুজিয়াগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে। তারপর এই দুধের ডোটা থেকে অল্প একটু ডো হাতের মধ্যে নিয়ে প্রথমে আঙুল দিয়ে একটু চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি। তারপর এই ডোটা হাতের তালুর মধ্যে রেখে গোল করে নিলাম। তারপর ডোটাকে লম্বা করে নিয়েছি। নিয়ে এই যে লম্বার প্রান্ত একটু এক জায়গায় করে নেব। নিয়ে দুটো প্রান্তকে চেপে দিয়ে গুজিয়ার শেপটা দিয়ে দিচ্ছি দেখুন। আর এই গুজিয়াগুলো তৈরি করতে খুব বেশিক্ষণ সময় লাগে না। দেখুন গুজিয়াটা তৈরি হয়ে গেছে। প্রথম অবস্থায় গুজিয়াগুলো একটু নরমই থাকে, কিছুক্ষণ পরে গুজিয়াগুলো শক্ত হয়ে যাবে। তো আমি আরো একটু ডো হাতের মধ্যে নিয়ে আরেকটা গুজিয়াও তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন। একই রকম ভাবে আমি আরেকটা গুজিয়াও তৈরি করে নিচ্ছি। দেখুন আমার আরেকটা গুজিয়াও তৈরি করা হয়ে গেছে।
এইভাবে আমি সমস্ত গুজিয়াগুলো তৈরি করে নিচ্ছি। আর এই গুজিয়াগুলো তৈরি করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, খুব কম সময়ে খুব তাড়াতাড়ি গুজিয়াগুলো তৈরি হয়ে যায়। তো আমার সম্পূর্ণ গুজিয়াগুলোই তৈরি হয়ে গেছে। দেখুন গুজিয়াগুলো কত সুন্দর দেখতে হয়েছে, দেখলে মনেই হবে না যে এই গুজিয়াগুলো বাড়িতে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, আজকে আমার এই গুজিয়া তৈরির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।